তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আমরাও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকে যে আমার ভিডিও দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দিল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এমনি কিন্তু রেগুলার আপডেটস থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদিকে যেমন জনি কাউকে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, অপরদিকে কিন্তু এই জনি কাউকে আনার জন্য কিন্তু হিউগো বোমাসকে হাওয়াস কিন্তু আনরেজিস্টার্ড করিয়ে রেখেছে। তো সেই জন্য কিন্তু কোথাও একটা রিউমার উঠেছে যে হয়তো হিউগো বোমাস নেক্সট সিজনে মোহনবাগান ছেড়ে চলে যায়। বাট সেটা কিন্তু হওয়া ইম্পসিবল, কারণ 2021 থেকে 2026 সাল পর্যন্ত এই হিউগো বোমাসের সাথে কিন্তু কন্ট্রাক্ট করা হয়েছে মোহনবাগানের। আর এখানে যদি ম্যানেজমেন্ট চায় যে হিউগো বোমাসকে রিলিজ করে দেবে, তাহলে কিন্তু একটা হিউজ ক্ষতিপূরণ দিতে হবে, কারণ শুধুমাত্র এই প্লেয়ারটাকে ছেড়ে দিলে হবে না। আর অপরদিকে কিন্তু আর একটা অপশান থাকছে, যদি এখানে হিউগো বোমাস নিজে থেকে ছেড়ে যায়, বল সেটা কিন্তু ডিপেন্ড করবে বোমাসের উপরে যে তিনি আগে নিজে থেকে ছাড়বেন কি না। আর অন্যদিকে কিন্তু ওখানে মোহনবাগান চাইছে এই প্লেয়ারটাকে কিন্তু লোন ডিলে পাঠাতে অন্য ক্লাবে। আর সেখানে কিন্তু দুখানা ক্লাবের নাম উঠেছে। এক নম্বর কিন্তু ব্যাঙ্গালোর এফসি, অপর দিয়ে কিন্তু ওডিশা এফসি। এখন দেখার বিষয় হলো এখানে ম্যানেজমেন্ট কি আগেও কি বোমাসকে লোন ডিলে পাঠাবে, নাকি আপকামিং সিজনে বোমাসকে আনার জন্য ম্যানেজমেন্ট চেষ্টা চালাবে, সেটা কিন্তু সময় বলবে। আর অন্যদিকে কিন্তু শাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অলরেডি রিহ্যাব করা শুরু করে দিয়েছে, কারণ তিনি কিন্তু চোটের জন্য অলরেডি ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ক্যাম্পিং থেকে ছিটকে গেছিল। তো সুতরাং কিন্তু তিনি হয়তো চেন্নাই ম্যাচ অ্যাভেলেবেল থাকবে না, বাট তারপরে কিন্তু মোহনবাগানের যে কটা ম্যাচ আছে সেই ম্যাচগুলোকে তাকে হয়তো দেখা যেতে পারে। তো আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম হেক্টর ইউজ থেকে একটা আপডেট, যেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হেক্টর ইউজ থেকে হয়তো ছেড়ে দেবে, কারণ তার বয়সটা কিন্তু 35 বছর। তো সেই জন্য কিন্তু একটা নতুন ডিফেন্ডার খুঁজতে চলেছে। এমনিতেও কিন্তু হেক্টর ইউসের কাছে আইএসএল এর অন্য দলের অফার রয়েছে, তাছাড়া কিন্তু স্পেনের থার্ড আর সেকেন্ড ডিভিশন ক্লাবের অফার আছে। তো দেখা যাক ম্যানেজমেন্ট এই হেক্টর ইউস থেকে ছাড়ে নাকি রেখে দেয়। তো আমরা কিন্তু সবাই জানি আশিক কুন্ডার তিনি কিন্তু চোটের জন্য প্রায় বেশ কয়েক মাস মাঠের বাইরে রয়েছে, বাট তার এখন যা কন্ডিশন রয়েছে তিনি কিন্তু আপাতত রিহ্যাব করছে। বাট তার কিন্তু এই সিজনে আপাতত টিমের সাথে ফেরা হবে না, তাকে কিন্তু আপকামিং সিজনে আমরা দেখতে চলেছি। তো অপরদিকে কিন্তু পাঞ্জাব এফসি তারা কিন্তু দুখানা দুর্দান্ত প্লেয়ারকে টার্গেট করেছে। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার সে অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে। তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 2.8 করোড়। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন সিটির হয়ে খেলেন, আর তার নাম কিন্তু টেরি অ্যান্টনিস। সাথে কিন্তু 2024 সালে কন্ট্রাক্ট এন্ড হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো এই প্লেয়ারটাকে আগে কি পাঞ্জাব আনতে পারবে নাকি। তো অপরদিকে কিন্তু আর একটা প্লেয়ারকে নিয়ে একটা রিউমার উঠেছে, এটা কিন্তু ব্রাইট। তো ব্রাইটকে নিয়ে কিন্তু প্রত্যেকবার একটা করে রিউমার ওঠে। আর মিনিউ ব্রাইট জানিয়েছে তার কাছে কিন্তু আইএসএল ক্লাবের একটা অফার থাকে। সেই মতো কিন্তু আবার একটা রিউমার উঠেছে, যেখানে কিন্তু ব্রাইটকে নাকি পাঞ্জাব এফসি সাইন করানোর চেষ্টা করছে। আর তিনি কিন্তু আপাতত কাতারের ক্লাবের হয়ে খেলছেন। চেন্নাই এফসি প্লেয়ার বিজয় ছেত্রী, তাকে কিন্তু লোন ডিলে পাঠানো হয়েছে নট এনি আইএসএল ক্লাব, তাকে কিন্তু পাঠানো হচ্ছে উরুগুয়ের ক্লাবে। এটা কিন্তু একটা বড় খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য। এই ক্লাবটার নাম কিন্তু কলন ফুটবল ক্লাব। তো দেখা যাক সেখানে তিনি কেমন পারফরমেন্স করতে পারে। তো আজ কিন্তু ভিডিও এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।